আসসালামু আলাইকুম। আজকে কোনো কাজের কথা না, আজকে এমন একটা টপিকে কথা বলবো যে টপিকে কথা বলা এক প্রকার নৈতিক দায়িত্ব। দেখেন ভাই, আমরা মোবাইল সার্ভিসিং রিলেটেড পেশায় যারাই নিয়োজিত তারা একে অপরের ভাই, হয়তো বা কারোর সাথে কারো কমিউনিকেশন নাই, তবে একজনের বিপদে পড়লে আরেকজনে এগিয়ে আসা উচিত। কারণ আজকে আমি সুস্থ আছি, কালকে আমি সুস্থ নাও থাকতে পারি। আজকে আমি আর্থিক অবস্থায় ভালো আছি, কালকে আমি যেই কোনো একটা বড় বিপদের সম্মুখীন হতে পারি। তো ভাই, আজকে এমন একটা মানুষের কথা বলবো যে ভাই দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগতেছে। তিনি আর কেউ না, তিনি হচ্ছে আসাদ ভাই, যাকে আমি দীর্ঘদিন যাবত আমার বিভিন্ন ভিডিওতে রেফার করে আসছি। যারাই আমাকে অনলাইনে রিমোটলি কাজ করতে চাইছেন, আনলক করতে চাইছেন, এমনকি সফটওয়্যার কাজ করতে চাইছেন, আমি বারবার বলছি আসাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন, কারণ উনি খুবই বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। তো উনি 2 বছর যাবত বিভিন্ন রোগে ভুগতেছেন, বিশেষ করে হচ্ছে কিডনি জটিলতায় ভুগতেছেন। তো ওনার রোগীর লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে। তো উনি এই চিকিৎসা খাতে ব্যয় করতে করতে ওনার যত সঞ্চয় ছিল বিভিন্ন হসপিটালে, আসলে এসব টাকা পয়সা সব ঢেলেছে। প্লাস 2 থেকে 3 লাখ টাকা উনি এখন ধার করে ফেলছে। তো এই ধারের টাকা কোনোভাবে সে পরিশোধ করতে পারবে না যদি উনি কাজে না বসতে পারে, কাজে না ফিরতে পারে। কোনো অবস্থাতে উনি টেবিলে বসতে পারে না। তবে আজকে একটা আকুল আবেদন নিয়ে আসছি, দয়া করে আমরা সবাই ভাইয়ের পাশে দাঁড়াই। উনি বিভিন্ন সিনিয়র টেকনিশিয়ান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছে, সবাই পরামর্শ দিয়েছে ভাই আপনি এমন অবস্থায় ইন্ডিয়া যান, ইন্ডিয়া গেলে ইনশাল্লাহ আপনার এই ধরনের রোগ নিরাময় করতে পারে। তো ভাই আসেন সবাই আমরা বাইকে হেল্প করি। আজকে আপনি ভালো আছেন, কালকে হয়তো বা আপনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন। কোনো এক ভাই হয়তো বা আমার মতো আপনার ফেসে এসে দাঁড়াবে, অথবা আমি অসুস্থ হতে পারি, আমার পাশে কোনো এক ভাই আপনাদের মতো এসে দাঁড়াবে। তো ভাই এটা আমাদের নৈতিক দায়িত্ব। আসেন আমরা সবাই মিলে যেভাবে পারি, কথা দিয়ে পারি, ভিডিও শেয়ার দিয়ে পারি, অথবা টাকা দিয়ে পারি, যেভাবে পারি এই ভাইকে হেল্প করি। তো আসাদ ভাইয়ের নাম্বার আমার ভিডিওর কমেন্ট বক্সে পাবেন, প্লাস আমার ভিডিওর ক্যাপশনে পাবেন, ইভেন আমার ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন রয়েছে। ওনার এই নাম্বারে বিকাশ খোলা আছে, নগদ খোলা রয়েছে, এবং ওনাকে কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে তারপরে অর্থ সহযোগিতা করতে পারেন। তো অবশ্যই সবাই দোয়া করবেন যাতে উনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।